হ্যালো বন্ধুগণ, গত কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে চ্যানেলত বা কোনো আইডিত কোনো রকম ভিডিও আপলোড করা হয় নাই। আজি প্রায় 20 দিন পরে মুই ভিডিও আপলোড করেছো, যদিও মোর শরীর এলাও পুরোপুরি সুস্থ হয় নাই। যেহেতু মুই 20 দিন পর ঘর থেকে বের হনু, 20 দিন পর ঘর থেকে বের হয়ে দেখাছো যে মোর গছে থুয়ে যাওয়া কাজগুলা কিছুটা এইরকম এলোমেলো হয়ে পড়িয়াছে। আর এইরকম করে এলোমেলো হয়ে পড়ি থাকার কারণ যে এর মধ্যে ছোট মোটো যে ঝড় বৃষ্টি হয়েছে, এই জন্য আর কি এই কাজগুলো এরকম এলোমেলো হয়ে পড়িয়াছে। তো মুই এইরকম করি চাইরো দিয়ে হাঁটি হুটি দেখেছো যে কি কি হইছে না হইছে। মুই যে ওই স্টুডিওত মাটি দেওয়ার জন্য যে মুই একটা গাড্ডা করছি, ওই গাড্ডাটার অবস্থা দেখো একদম কাহেল হয়ে গেছে। কারণ চাইরোদি পানি পড়িতে পড়িতে একদম ভুসুড়ি একটা নৈনাঙ্গার অবস্থা হয়ে গেছে। আর পাশাপাশি মুই হসপিটাল যাওয়ার 2 দিন আগত মুই বাজার থেকে কয়েকটা গাছ কিনে আনি, এই গাড্ডাটা চাইরোদি মুই গাড়ি দাও, ওই গাছগুলাও একটু হিদি হুদি ঘুরি আনে মুই দেখেছো যে ঠিকঠাক আছে কিনা। আর হয়তো যদিও এলা ঠিকঠাক আছে, 2-1 দিনের মধ্যে ভুসুড়ি পড়ে যাওয়ার পায়, কারণ এলাও মেন বাইসটা সামনে পড়ি আছে। মেন বাইসটা না আসতে দেখো সাইডগুলো ভুসুড়ি একটা নৈনাঙ্গার হয়ে গেছে, আর সাইডগুলো ভুসুড়িতে কিন্তু গাছগুলাও ভুসুড়ি পড়বে। তো যাই হোক, সামনে যা হবে দেখা যাবে। আপাতত মুই স্টুডিওটার সামনাখানে একটা কাঁচরা হয়ে আছে, এইখান মুই পরিষ্কার করো। আর পাশাপাশি মোক সাফ করাত বা পরিষ্কার করাত সাহায্য করেছে মোর ভাগিনা, মোর ভাইস্তি সৌরভ ক্যামেরার পাশে আছে। আর হ্যাঁ, মোর স্টুডিওর কাজ, মুই হসপিটাল যাওয়াতে মোর স্টুডিওর কাজও কিন্তু অফ হয়ে গেছে। মুই যদি স্টুডিওর কাজ শুরু করো তুমি ঈদের পরে ধামাকাভাবে একদম স্টুডিওর কাজ শুরু করিম, যা তোমার সামনে ভিডিও দেখি। আর হ্যাঁ, পাশাপাশি মুই এইটাও কয়া দাও যে মুই হসপিটাল কেনে গেছু। মুই অ্যাকচুয়ালি নেপাল গেছু। মুই তোমার হয়তো যাই মোর রেগুলার ফলোয়ার্স আছেন, মোক যাই রেগুলার ফলো করেন তাই হয়তো জানেন যে মুই চোখের সমস্যাত ভগেছো। মুই প্রায় 9 মাস থেকে এই চোখের সমস্যাত ভগেছো। আর চোখের সমস্যা বা এই চোখের চিকিৎসা চলাকালীন মুই একটা খুব ভালো একটা মুই এক্সপিরিয়েন্স গেন করনু, যেটা হয়তো মুই মোর জীবনের বেস্ট এক্সপিরিয়েন্স কম, এটা মুই তোমার কয়া বুঝির পাব না এই অভিজ্ঞতাটা মোর জন্য কতটা কঠিন ছিল। তো যাই হোক, গত 9 মাস পুরার পরে পাশাপাশি অনেক টাকা খরচা হওয়ার পরে আজি মুই তোমার আশীর্বাদে আর উপরবেলার দয়ায় আজি অনেকটা মুই সুস্থ। আর হ্যাঁ, তোমার হয়তো এই বিষয়টা নোটিসও করি পান নাই যে মুই এত বড় একটা খারাপ সময়ের মধ্য দিয়া তোমার মুই রেগুলার বিনোদন দিয়ে গেছু। এই বিষয়টা শুধু মোর ফ্যামিলির লোক আর কয়েকটা ক্লোজ ফ্রেন্ড ছাড়া কাহই জানে না যে মুই এত বড় একটা খারাপ সময় কাটে এনে। তো যাই হোক, খারাপ সময় জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এই কথাগুলো আগত মুই বড় মানুষের মুখে শুনছুনু, ফাইনালি এই জিনিসটা মুই আজি এক্সপিরিয়েন্স করনু বা অনুভব করনু। আর এই মোর চোখের সমস্যা কেন হঠাৎ করে এমন হল, এই বিষয়টা যদি তোমার জানির চান, যদি তোমার ইন্টারেস্ট থাকেন, তাহলে মুই পরে শুনাম কয়া হানে। যদিও মুই সেরকম একটা ইন্টারেস্ট নাই এই কথাগুলো মুই তোমার লাগ শোনার জন্য। আর মোর চোখের এইরকম হওয়াতে মোর এলাকার লোক, মোর পাড়ার লোক কত কি শুনাইছে, এগুলাও অনেক অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে জীবনে। তো যাই হোক, কিছু করার নাই, মানুষ তো কবে মানুষের কোয়া কাজ আর আমার শোনা। তো এলা আমরা প্রথম থেকে নতুন করি আরো এই খামারের কাজগুলো শুরু করবো। আমার এলা খুঁজিমো মুরগির বাচ্চা খুঁজিমো। আর হ্যাঁ, তোমার আরেকটা জিনিস মোক হেল্প করি পান, যাই ধূপগুড়ির আশেপাশে যার বাড়ি, যেমন এদি ময়নাগুড়ি আছে, জটেশ্বর আছে, এদি আবার এদি ফুলবাড়ি আছে, এই আশেপাশের যত মানে যে লোকগুলো আছেন এই আশেপাশে যদি কারো সন্ধানে যদি মুরগির বাচ্চা বা ক্যাম্বেল হাঁসের বাচ্চা থাকে, বিশেষ করে ক্যাম্বেল হাঁসের বাচ্চা যদি থাকে, তাহলে এর থেকে না আমাকে ডিএম করি, যোগাযোগ করিয়ার চেষ্টা করেন, যাতে আমার উপকৃত হয় এই বিষয়টা। তো যাই হোক, এরপরে আমরা ভাস্তি বা ভাগিনার সাথে একটা হাড়ি ভাঙ্গা খেলাধুলা করার পরে, একটা টাইম পাস করার পরে আমরা শেষে ওমাকে পুরস্কার হিসাবে একটা করি ক্যাডবেরি দিয়ে হানে খেলাটা শেষ করি। তো এই ছিল আজ আমার দিন। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে আমার বড় মানুষ হবার না পাইলে ভালো মানুষ হবার পাই। ধন্যবাদ।